আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কেন তার কারণ হচ্ছে আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। আজ হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির দিনই প্রথম সকাল সকাল স্নান করে চলে এসেছি আমরা দুজন মিলে মা রতন্তীর কাছে, যেখান থেকে সমস্ত কিছু শুরু আর সমস্ত কিছু শেষ। মা রতন্তীর আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম, আর বাড়ির বড়দের আশীর্বাদ তো আছেই। আমাদের প্রথম থেকে প্ল্যানিং ছিল যে এবারে অ্যানিভার্সারিতে এমন বড় কিছু সেলিব্রেশন হবে না। প্রথম বছর সেলিব্রেশন হয়েছিল, তার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তো সকালবেলা রতন্তী মায়ের প্রণাম করে রতন্তী মায়ের কাছে পুজো দিয়ে বাড়ির সবাইকে প্রণাম করে চলে এসেছি বর্ধমানে 108 মন্দিরে একটু ঘুরতে এবং একটু পুজো দিতে আর মহাদেবের কাছে পুজো দিতে। যেহেতু রতন্তী কালী মন্দিরে প্রণাম করেছি, মহাদেবের কাছে তো আসতেই হয়। এবার যেহেতু কোনো বড় কিছু প্ল্যানিং নেই, তাই আমার ননদ আর ননদের বর এসেছিলো আর ভাগ্নি তো আছে, সবাই মিলে চলে এসেছি একটু ঘুরতে, একটুখানি টাইম স্পেন্ড করতে। ঠিক 2 বছর আগে 1 ডিসেম্বরে আমাদের বিয়ে হয়েছিল। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেছে। তোমার লাইফ পার্টনার যদি সঠিক হয় না, তোমার 2 বছর কি এভাবে 200 বছর পেরিয়ে গেল তুমি বুঝতে পারবে না। সত্যি কথা বলতে আমি খুবই ভাগ্যবতী, আমি এমন একজনকে স্বামী হিসাবে পেয়েছি। আমার এমন কোনো সিচুয়েশন নেই যে এই মানুষটা আমার হাত ছেড়ে দিয়েছে। শক্ত করে হাতটা ধরেছিল এবং আমাকে খুশি করার জন্য এবং আমাকে হ্যাপি রাখার জন্য এই মানুষটা সমস্ত কিছু করতে পারে। আমি যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছিলাম, তখন আমার লাইফে এই মানুষটা এন্ট্রি করে। বলে না যে ভগবান কিছু খারাপ করে তোমার কিছু ভালোর জন্যে, সেটাই আমি লাইফের সাথে এক্সপিরিয়েন্স করেছিলাম। আমার সেই খারাপটা হয়েছিল এই ভালোটার জন্য। হয়তো সেই খারাপটা যদি না হতো, আজকে হয়তো আমি এই ভালোটা উপভোগ করতে পারতাম না। তাই জীবনে কর্ম ঠিক রাখো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, বাড়ির বড়দের আশীর্বাদের প্রতি বিশ্বাস রাখো। যদি তুমি কর্ম ঠিক করো, তোমার সাথে সবই ভালো হবে। বিয়ের পর আমি অনেক কিছু পেয়েছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার ননদের হাজবেন্ড, আমার ছোট্ট ভাগ্নি, সবাই আমাকে খুব ভালোবাসে। আমি বলতে পারো আমি সব কিছু দিক দিয়ে পরিপূর্ণ। তাই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আর ভগবানের কাছে এটুকুই প্রার্থনা আমি যেন এইভাবেই থাকতে পারি, সবাইকে নিয়ে সবাইকে ভালো রাখতে পারি, আর এইভাবেই যেন দিনগুলো চলে যায়। এবার চলো বিবাহবার্ষিকী দিনে গল্পটা করি। তো বিবাহবার্ষিকী দিন সকালবেলায় পুজো দিয়ে টিফিন করে চলে এসেছিলাম 108 মন্দিরে, বর্ধমানের 108 শিব মন্দিরে। তো আগের থেকে আরও সুন্দর লাগছে মন্দিরটা। বিয়ের আগে একবার এসেছিলাম, বিয়ের পরে দেখছি আরও সুন্দর ডেকোরেশন করা। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি খুবই এনজয় করছে। আর তোমরা এখনও যারা বর্ধমানে 108 মন্দির ভিজিট করোনি, একবার এসো, ভালো লাগবে। আর বর্ধমানের 108 মন্দিরটা হচ্ছে তোমার বর্ধমানের বাস স্ট্যান্ডের কাছেই। তো বর্ধমান বাস স্ট্যান্ডের কাছে তোমরা এলে বর্ধমানে 108 মন্দির বলবে, তোমাদেরকে দেখিয়ে দেবে, সেখান থেকে তোমরা ঘুরে আসতে পারো। তো ওখানে মন্দির ঘুরে আমরা চলে এসেছি রয়্যাল বিরিয়ানিতে। টোটো ধরে চলে এসেছি স্টেশনে, যেহেতু ট্রেন ধরে বাড়ি ফিরবো, তো রয়্যাল বিরিয়ানি খেয়ে এবার স্টেশনের দিকে যাব। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।